বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত গরিব মানুষ ছিলেন। তিনি রাসূলের একজন প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী। উনি খুবই একজন গরিব মানুষ। এই আব্দুল্লাহ আনসারী প্রত্যেকদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করতেন, কিন্তু রাসূলের কথা শুনত না। রাসূলের কথা না শুনে চলে যেত। সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচার দিলেন। হযরত আব্দুল্লাহ আনসারীর মতো গরিব মানুষ আর সেই সময় ছিল না। এত গরিব মানুষ খুব কষ্ট করে নামাজ আদায় করতেন। এই আব্দুল্লাহ আনসারী রাসূলের পিছনে ফজরের নামাজ আদায় করতেন জামাতে, কিন্তু রাসূলের কোনো হাদিস শুনতেন না, কোনো কথা শুনতেন না। নামাজ পড়ার সঙ্গে সঙ্গে জামাত আদায় করে তিনি চলে যেতেন। এতটাই গরিব আব্দুল্লাহ আনসারীর করুণ এই কাহিনী শোনার পরে আপনারা বুঝবেন কেমন গরিব মানুষ তিনি ছিলেন। আব্দুল্লাহ আনসারী চলে যায় নামাজ পড়ে, রাসূলের পিছন থেকে জামাতে নামাজ আদায় করে চলে যায়। আল্লাহ নবীর কাছে সাহাবীরা কমপ্লেইন দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী নামাজ আদায় করে আপনার পিছনে, কিন্তু নামাজ আদায় করার পরে আপনার কোনো হাদিস শোনে না, কোনো কিছুই শোনে না। হুজুর, আমরা আব্দুল্লাহ আনসারীর নামে কমপ্লেইন দিলাম। আমরা আব্দুল্লাহ আনসারী কেন আমাদের নামাজ আদায় করে না, তার বিচার চাই। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, কেন তাকে অযথা দোষারোপ করছো? আগে তার বাড়িতে যাই, আমরা তার খোঁজ খবর নিই, আগে তার সম্পর্কে আমরা জানবো, তারপরে তার সম্পর্কে মন্তব্য করব। আন্দাজে কোনো মন্তব্য করা যাবে না। আল্লাহ নবী 15 জন পার্লামেন্ট সদস্য নিয়ে আল্লাহ নবী চলে গেলেন, আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাওয়ার পরে এবার আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাই সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালামের জবাব আসে না, আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালামের জবাব আসে না। 3 বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ইসলামের নিয়ম হলো কোন বাড়িতে ডাইরেক্ট প্রবেশ করা যাবে না। কোন বাড়িতে যদি ঢুকতে হয় আগে ওই বাড়িতে সালাম দিতে হবে। ওই বাড়িতে সালাম দেওয়ার পরে যদি বাড়ির ভিতর থেকে সালামের জবাব আসে তাহলে অপেক্ষা করবেন, আর যদি সালামের জবাব না আসে তাহলে অপেক্ষা করা যাবে না। অথচ আমাদের সমাজে এমন নিয়ম, বাড়িতে কেউ থাকুক আর নাই থাকুক, অমুক বাড়ি আছো নাকি, অমুক ভাই বাড়ি আছো নাকি, যদি এরম বাড়ির ভিতর থেকে মেয়ে মানুষের কণ্ঠ শুনতে পায় আস্তে আস্তে বাড়ির ভিতরে চলে যায়। ইসলামের নিয়ম হলো নারীদেরকে পর্দা করতে হবে, পুরুষরাও নারী থেকে পর্দা করবে। পুরুষরা কোন নারীর কাছে ঢুকতে পারবে না। যে বাড়ি লোকজন নাই ওই বাড়িতে নারী যদি কথা বলে তাহলে ঢুকতে পারবে না। যদি বলে উনি বাড়ি নাই তাহলে ওই বাড়িতে ঢোকা যাবে না, কথাও বলতে হবে না। অথচ আমাদের সমাজে কিছু লোকজন আছে তারা পর্দার কোনো নিয়ম মানে না। মেয়ে মানুষের কণ্ঠ শুনলে তাড়াতাড়ি বাড়ির মধ্যে ঢোকে। আব্দুল্লাহ আনসারী 3 বার সালাম দিলেন আল্লাহ নামে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালামের জবাব আসলো না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আমরা সালামের জবাব পেলাম না, চলো যাই, আজকে ঘুরে যাই। এইবারে আব্দুল্লাহ
আব্দুল্লাহ আনসারীর সালামের জবাব না পাওয়ায় আজকে আমরা ঘুরে যাই। চলো, আল্লাহ নবী চলে যাচ্ছেন, কিছুক্ষণ পরে আল্লাহ নবীকে ডাকলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু দাঁড়ান। আল্লাহ নবী দাঁড়ায় গেলেন, আব্দুল্লাহ আনসারী আসলেন। আল্লাহ নবী বলছেন, আব্দুল্লাহ আনসারী, তুমি কি জানো আল্লাহ রাসূল যে বাড়ি থেকে ঘুরে আসে সালামের জবাবের আওয়াজ পায় না, আল্লাহ নবী যদি কষ্ট পায় আল্লাহ তার প্রতি বেজার হয়ে যায়। তুমি কি জানো কেন তুমি সালামের জবাব নিলে না, তুমি সালামের জবাব দিলে না? আব্দুল্লাহ আনসারী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সালামের জবাব দিয়েছি, কিন্তু পার্থক্য নেই, আমি আপনার পিছনে নামাজ আদায় করি, নামাজ আদায় করার পরে আপনার কোনো হাদিস শুনি না, কোনো কিছু না শুনে আমি চলে আসি বাড়িতে, কারণ আমার স্ত্রী স্বামী স্ত্রী মাত্র একখানা পণ্যের বস্ত্র ছাড়া আর কিছুই নাই, এই জন্য আমি বাড়িতে চলে আসি। আমি চিন্তা করলাম আমি নামাজ পড়ে যদি হাদিস শুনতে যাই, আমার স্ত্রীর নামাজ কাজা যদি হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আমি আব্দুল্লাহ আল্লাহ আইনের কাঠ গড়াই দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মাত্র একখানা পণ্যের বস্ত্র ছাড়া আর কিছুই নাই। বাড়ির ভিতরে একটি গুহা আছে, ওই গুহার ভিতরে ছোট্ট কাপড় পরে গুহার ভিতরে আমি নামাজ পড়ে যাই। গুহার ভিতরে ঢুকি আমার স্ত্রীকে নামাজ পড়ার জন্য কাপড়টা খুলে দিই। আমার স্ত্রী ওই কাপড়টা নিয়ে নামাজ আদায় করে, সংসারের কাজ কাম সেরে নেয়। এরপরে আবার তিনি গুহার ভিতরে প্রবেশ করে ওই ছোট্ট কাপড়খানা আবার পরে, আর আমি আবার বড় কাপড় পরে আমি আমার বাহিরের কাজগুলি সেরে নি, নামাজ কালাম আমি আগে নামাজ পড়ে নি, তারপরে আমার স্ত্রীকে আমি নামাজ পড়াই। আল্লাহ রাসূল বললেন, সাহাবী বললেন, কোন কারণে তুমি যাও না? তোমার পথ পরিষ্কার হয়ে গেল, তবে তোমার বাড়িতে দেখলাম 7 বছর একটা ছেলে, কেন তুমি তাকে বেঁধে রেখেছো লোহার শিকল দিয়া? কোন অপরাধে বেঁধে রেখেছো আমি জানতে চাই। আব্দুল্লাহ আনসারী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি গরিব মানুষ, ছোট্ট একটি জায়গা আমার বাড়িতে, বেশি বড় জায়গা নাই, আমরা দুইজন গুহার ভিতরে থাকি। ওই বাচ্চা মানুষ গুহার ভিতরে থাকলে কোনো দম বন্ধ হয়ে যদি কোনো ক্ষতি হয়ে যায়, এই জন্য তাকে আমরা, আমার কি মায়া নাই? আমার পরিচার টুকরা সন্তান, আমার কি মায়া নাই? কষ্ট লাগে না? আমার ছেলে ওই পাশের বাড়ি ইহুদির খেজুর গাছটি আমার বাড়ি থেকে হেরে পড়েছে, ওই খেজুর গাছের খেজুর যদি পড়ে ওই খেজুর আমার ছেলে খাবে, আর ওটা দাঁড়ায়। আল্লাহ নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ বিল হারাম। আল্লাহ নবী বলেছেন, হারাম জিনিস খাওয়ার পরে যদি রক্ত বের হয়, হারাম রক্ত হয়, ওই ব্যক্তি কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য আমার কি মায়া লাগে না, আর কি কষ্ট লাগে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পরিচার টুকরা সন্তানের প্রতি আমার দরদ আছে, কিন্তু আমি চাই না আমি আব্দুল্লাহ আনসারী আমার ছেলে 7 বছরের ছেলে খেজুর পড়ে আছে, ওই খেজুর যেন আমার ছেলে তুলে না মুখে দেয়, এই জন্য আমি বেঁধে রেখেছি। আল্লাহ নবী বললেন, বুঝলাম তোমার কষ্টের কথা দেখি, ও আব্দুল্লাহ আনসারী, তুমি তোমার পরিচার টুকরা সন্তানকে লোহা শিকল দিয়ে বেঁধে রেখেছো, দেখি আমি পারি কিনা, আমার আল্লাহর কুদরতে হাত দ্বারা লোহা শিকলটা খুলে দিতে পারি কিনা। আল্লাহ এবার তিনি চলে গেলেন, বাইতুল মালের কাছে গেলেন। বাইতুল মালের তিনি দপ্তরের প্রধান ছিল, তাকে বললেন, আমার আব্দুল্লাহ আনসারীর জন্য ভালো পোশাক দাও। বাইতুল মালের
আমার আব্দুল্লাহ আনসারী এত কষ্ট করে ইসলামের জন্য, নামাজ পড়ে এত কষ্ট করে আমি জানতাম না। আমার আব্দুল্লাহ আনসারী স্বামী তিনি দুইজনে একটা কাপড় দিয়ে নামাজ আদায় করে, তাড়াতাড়ি বাইতুল মাল থেকে ভালো ভালো পোশাক দাও, আমার আব্দুল্লাহ আনসারী যেন নামাজ পড়ার কোনো কষ্ট না হয়। এবার বলেন আব্দুল্লাহ আনসারী বলে, আব্দুল্লাহ আনসারী আমি দেখি আমার আল্লাহর কুদরতি হাত দ্বারা আমি খুলতে পারি কিনা। বলেন আমার ওসমান কোথায়? আর নবী ঘোষণা দিলেন কে আসো? এই আব্দুল্লাহ আনসারীর বাঁকা খেজুর গাছটাতে কিনে দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এমন কোন ব্যক্তি আছে নাকি কে কিনে দিতে পারবে? আমার ওসমান কোথায়? আল্লাহ নবী বলতে আমার ওসমান কোথায়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন ওই সময় ছিলেন না। আসার পরে ঘটনা শুনলেন, রাসূলের চোখে পানি দেখেছেন, দেখার পরে কোনো কথা না বলে চলে গেলেন ওই ইহুদির বাড়িতে। ইহুদির বাড়িতে যাওয়ার পরে ইহুদিকে যেই ডাক দেয়, ভাই তোমার ওই বাঁকা খেজুর গাছটা আমি কিনতে চাই। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যে খেজুর গাছটা হেরে পড়েছে ওই খেজুর গাছটা কিনতে চাই, কত টাকা নিবা তুমি আমাকে বলো। আব্দুল্লাহ আনসারীর জবাবে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবে ওই ইহুদি বলে, ভাই ওটা আমার জানের খেজুর গাছ, ওটা আমার প্রাণের খেজুর গাছ, ওটা আমি বিক্রি করব না। বলতে এই কথা বললেন। এবার ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যত টাকা নিবা তত টাকায় আমি দেব, যত টাকা নিবা তত টাকায় আমি দেব, কোনো অসুবিধা নেই। তুমি বলো একবার ওই খেজুর গাছটা কত টাকা দিতে হবে? আব্দুল্লাহ আনসারীর এই খেজুর গাছ আমি কিনে নিতে চাই। আল্লাহ নবীর চোখে পানি আমি সহ্য করতে পারি না। আমার বাবাজিরা, আমার ভাইজানেরা, হযরত ওসমান ইবনে আফফানের জবাবে ইহুদি বললেন, তোমার অমুক জায়গায় একটি বাগান আছে, 50টা খেজুর গাছের একটি বাগান আছে, ওই বাগানটা যদি তুমি আমাকে দিয়ে দাও তাহলে তোমার অমুক জায়গায় 100 খেজুর গাছের বাগান আছে, ওই খেজুর গাছ যদি দিতে চাও তার বিনিময়ে ওই বাগানটা যদি আমাকে দাও তাহলে আমি তোমাকে একটি বাঁকা খেজুর গাছ দেব। হযরত ওসমান ইবনে আফফান বললেন, তাই দেব, কোনো সমস্যা নাই, তুমি তাড়াতাড়ি কাগজ কলম নিয়ে আসো, আমি সই করে দেই। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কাগজ কলম সামনে নিয়ে আসলেন। ইহুদি অমনি নিয়ে আসার পরে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিলেন, 100 খেজুর গাছের বাগান আমি লিখে দিলাম, ইতি ওসমান ইবনে আফফান, এই নাও সই করে দিলাম, দলিল নাও, এবার তোমার বাঁকা খেজুর গাছটা আমাকে দিয়ে দাও। আল্লাহ নবীর মহব্বতে কি পাগল হয়েছিল হযরত ওসমান, কেমন পাগল ছিলেন তিনি। ওসমানকে বলতে, ভাই ওসমান আমি তোমাকে কয়টা খেজুর গাছ দিলাম? বলে একটা। আমি তোমার কাছে কয়টা নিলাম? বলে আমার কাছে 100টা। তোমার কি মাথা খারাপ হয়েছে? আমার বাঁকা খেজুর গাছ এত টাকা দিয়ে তুমি কেন কিনলে? হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আমার বান্দা, আল্লাহর বান্দা, তুমি কি জানো না ইহুদি, তুমি কি জানো না এই খেজুর গাছের কত মূল্য? তুমি জানো না আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা মদিনার ভিতরে 17টি ধনী আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। ওই 17টি ধনীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 3 নম্বরে ধনী বানাইছেন। সুবহানাল্লাহ, 3 নম্বরে ধনী আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। আমি 3 নম্বরে ধনী। আমার শুধু 100টা খেজুর গাছ কেন, আমার যত জমি জমা আছে, আমার যা সম্পদ আছে, আমার যা কিছু আছে, সব কিছু, আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র যা কিছু আছে, সব যদি তুমি আজকে চাইতাম এই বাঁকা খেজুরের বিনিময়ে আমি সব কিছু তোমার নামে লিখে দিতাম। সুবহানাল্লাহ। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা
খেজুর গাছটা নিলেন। আল্লাহ নবীর চোখে বাড়ি। আল্লাহ নবীকে যাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কন্দন করবেন না, এই নেন খেজুর গাছ আমি কিনে নিয়েছি। এই খেজুর গাছে আজ থেকে আব্দুল্লাহ আনসারী ছেলে খেজুর গাছে কোনো বাধা নাই, কোনো কষ্ট নাই, আর কেউ বাধা দেবে না। আজ থেকে আপনি লোহার শেকলটা আব্দুল্লাহ আনসারীকে খুলে দিতে বলেন, আর কোনদিন কেউ বাধা দেবে না।